আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যাতে তোমরা পরীক্ষার জন্য একটা ধারণা পেতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে। কেননা এবছর তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন করবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা, এই জন্য নমুনা প্রশ্নটি দেওয়া। তারা এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করবে, ঠিক আছে? তো এই নমুনা প্রশ্নে সম্পূর্ণ 100 মার্কের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রথমে রয়েছে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 15টা বহু নির্বাচনী প্রশ্নের বিস্তারিত সমাধান। বেশিরভাগই এখানে অঙ্ক রয়েছে, যেহেতু গণিত বিষয়ের বহু নির্বাচনী, আমরা প্রত্যেকটার এখানে ডিটেলসের সমাধান করে দিব। এবং আমরা আরও কয়েকটা পর্বে এই সম্পূর্ণ এই নমুনা প্রশ্নটা সমাধান আমরা করে দেবো। এভাবে করে সবগুলো বিষয় সমাধান দেওয়া হচ্ছে। তোমরা আমাদের চ্যানেলটা একটু কষ্ট করে ঘুরে আসলে সেখান থেকে দেখতে পাবে। আমি ভিডিওর পিন কমেন্টও প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো দেখি আমরা অঙ্কটা কীভাবে করা যায়। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল বের করে কিভাবে, কর্ণদ্বয়ের গুণফল দ্বারা। তাহলে কর্ণ হচ্ছে এখানে একটা 24, আর একটা কর্ণ হচ্ছে কত, 18, এবং আমাদের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এখানে কি থাকে, যদি আমরা কাটাকাটি করি, 2 দ্বারা কাটলে থাকে 1, 2 দ্বারা কাটলে থাকে 12, তাহলে আমাদের গুণ করতে হবে কত, 12 আর 18 গুণ করবো আমরা। 12 আর 18 গুণ করলে হচ্ছে কত, 216 বর্গ সেন্টিমিটার। তার মানে সঠিক উত্তর কোনটা, গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আমরা 1 নাম্বারটা সমাধান করে ফেললাম। আমাদের 2 নম্বর প্রশ্নে রয়েছে, বৃত্তের পরিধি যদি সি হয়, ব্যাস যদি ডি হয়, নিচের কোন সম্পর্কটি সঠিক? ধরো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, যার পরিধি হচ্ছে কত, সি, আর এখানে মনে করো কেন্দ্র, তাহলে বৃত্তের ব্যাস কোনটা, এই পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস, যেটাকে আমরা ডি জানি। আর ধরো এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর। ওকে, আমরা কি জানি, পরিধি সমান আমরা জানি হচ্ছে যে 2 পাই আর। এখন আবার আমরা কি জানি যে বৃত্তের ব্যাস ডি সমান হচ্ছে কি লেখা যায়, ব্যাসার্ধ ইন্টু 2, তার মানে 2 আর লেখা যায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পাই ইন্টু লিখতে পারি না 2 আর, আবার পাই ইন্টু 2 আরের বদলে এই ডি লিখতে পারি, তাহলে পাই ইন্টু হচ্ছে ডি, তার মানে সি সমান কী লেখা যায়, পাই ডি। তাহলে সঠিক উত্তর কোনটা, খ নম্বরটা, সি সমান পাই ডি। দুইটা গেল। 3 নম্বরতে আসি, 8x² y/z² এবং 10x³ y²z/4 এই রাশিদ্বয়ের গসাগু নিচে কোনটি? দেখো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে সবচেয়ে ছোট যেটা সেটা নিতে হবে। তো রাশি দুটো যদি আমরা এখানে লিখি আগে, 8x² y/z², আরেকটা ছিল কত, 10x³ y²z/4। এবার আসো এই দুইটা রাশির মধ্যে, ঠিক আছে, আমরা যখন 8 আর 10কে ভাগ করব, কত দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, আর কিছু দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, 2। x² আর x³ মধ্যে ছোটো কোনটা আছে, x², লিখলাম x²। y আর y² মধ্যে ছোটো কোনটা, y। z² আর z/4 মধ্যে ছোটো কোনটা আছে, z²। তাহলে এটা কি আমাদের অপশনে আছে? হ্যাঁ, এটা আমাদের অপশনে রয়েছে। গ নাম্বারটা হচ্ছে এটা, 2x² y/z²। তাহলে 3-এর সমাধান কত, গ নাম্বার। আমরা পরের প্রশ্নে যাই, 4 নাম্বারটা, 5 - 4x - x² এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা লিখি আমাদের যে সমীকরণটি রয়েছে, 5 মাইনাস হচ্ছে কত, 4x - x², এটাকে মিডল টার্ম নিতে হবে। তাহলে আমরা কী লিখতে পারি, 5 মাইনাস হচ্ছে 5x প্লাস এক্স। দেখো -5x আর প্লাস এক্স মানে কিন্তু -5টা এক্সের সাথে একটা এক্স যোগ করলে কিন্তু 4x হয়, -4x, অর্থাৎ কিছু কিন্তু আমরা পরিবর্তন করিনি, ঠিক আছে। এরপর কত ছিল, -x²। ক্লিয়ার? সমান দেখো এখানে প্রথম দুইটার মধ্যে কি কমন যায়, এই দুটার মধ্যে 5 কমন যায়। 5 কমন গেলে কি থাকে, একটা 1 থাকে, মাইনাস থাকে x, প্লাস এই দুটার মধ্যে একটা x কমন যায়, x কমন গেলে কি থাকে, y, 1 - x। কমনটা আগে লিখি, 1 - x, আর বাকি থাকে কত, 5 + x। এটা কি আমাদের অপশনে আছে? হ্যাঁ, এই যে আগে পরে লিখেছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, 4-এর ঘ নাম্বারটা, যে 5 + x × 1 - x, এটাই হচ্ছে এর উৎপাদকে বিশ্লেষিত রূপ। এবার আসো 5 নাম্বারটা যাই। 5 নাম্বারটা কি আছে, কোনো পরিসংখ্যানে 360 ডিগ্রি এর অংশ হিসাবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয়? অর্থাৎ যদি আমরা একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, এর মাধ্যমে ধরো আমরা কোনো একটা হিসাব যদি প্রকাশ করি, ধরো বাংলাদেশের একজন খেলোয়াড় সাকিব আল হাসান, তার বিগত 5 বছরের রানের তালিকা দেখানো হচ্ছে, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে 2020 সালে সে এখানে এই পরিমাণ রান করেছে, 21 সালে হচ্ছে এই পরিমাণ,
22 সালে হচ্ছে এই পরিমাণ আর্ন করেছে, 23 সালে এই পরিমাণ, বাকিটা 24 সালে। এখন এই পুরোটা কত 360 ডিগ্রি না, এটাকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করলাম? পাই চিত্রের মাধ্যমে। এটা জানতে চাওয়া হয়েছে। এটা আয়ত লেখেও না, স্তম্ভ লেখেও না, রেখাচিত্রও না, এটা হচ্ছে একটা পাই চিত্র। ওকে, পরের প্রশ্নে যাই 6 নাম্বার। 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি হবে? আসলে আমরা করে দেখি। আমরা হচ্ছে 27 একটা দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে প্রকাশ করি। কীভাবে করা যায়? আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা? 27কে 13 পাই। ভাগশেষ কত আমাদের? ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ করতে পারি, 13কে ভাগ করলে পাই আমরা 6, ভাগশেষ হচ্ছে 1। 2 দ্বারা ভাগ করা যায়, 6কে 2 দ্বারা ভাগ করলে আমরা 3 পাই, 3 বার ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকে না। আবার 3কে 2 দ্বারা একবার ভাগ করা যায়, ভাগশেষ থাকে 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে ভাগশেষ কত থাকে? 1 থাকে। আমরা কি জানি? নিচের থেকে উপরে যায়, তাহলে কত হচ্ছে? 1 1 0 1 1, 2 ভিত্তিক। এই দেখো শেষেরটার সাথে মিলে গেছে না অ্যান্সার? তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? ঘ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 6 নাম্বারটা শেষ। আসলে পরেরটা যাই আমরা। 7 নাম্বার প্রশ্নে কী ছিল? একটি সমবৃত্তভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং উচ্চতা কত? 12 সেন্টিমিটার। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? খেয়াল করো, আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আছে একটা। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে এখানে আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার দেওয়া আছে। আর এইচ মানে কি? এইচ মানে হচ্ছে হাইট, মানে উচ্চতা, এটা দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার। তাহলে আমাদের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে যদি আমরা মান বসিয়ে দিই, 2 পাই, আর এর মান কত? আর এর মান হচ্ছে 4, আর এস এর মান হচ্ছে কত? 12। তাহলে 4 দুগুণ 8, 8 আর 12 গুণ করলে হচ্ছে 96, 96 পাই। এটা কি আমাদের অপশনে আছে? হ্যাঁ, আমাদের অপশনে খ নাম্বারটা আছে। তাহলে সঠিক উত্তর কত? 96 পাই বর্গ সেন্টিমিটার। পরের প্রশ্নে যে 8 নাম্বারটা, দেখো কি বলেছে? x/4 + 3 = x/3 - 2 হলে x সমান কত? তাহলে আসলে আমরা অঙ্কটা করে দেখি x এর মান কত বের হয়। x/4 প্লাস হচ্ছে কত? 3 সমান x/3 - 2। আমরা এক্সগুলো এক পাশে লিখি, তাহলে কি লেখা যায়? x/4, x/3 ডান পাশে ছিল প্লাস, বাম পাশে আসলে হয়ে গেল মাইনাস, সমান ডান পাশে ছিল -2, a + 3 ডান পাশে গেলে হলো কি? -3। বা লসাগু কত যায়? 12। কত থাকে এখানে? 3x, মাইনাস থাকে হচ্ছে 4x, সমান -2 আর -3 মানে হচ্ছে -5। বা দেখো উপরে কত থাকে? 3x থেকে 4x বিয়োগ করলে থাকে -x, সমান এই আর গুণ হয়েছে 12 আর -5 গুণ করলে হচ্ছে 60। অতএব মাইনাস মাইনাস উঠিয়ে দিলাম, x সমান কত পেলাম আমরা? 60। x সমান 60। 60 কি আমাদের অপশনে আছে? হ্যাঁ, ঘ নম্বরটা রয়েছে। তাহলে সঠিক উত্তর কত? 8-এর ঘ নম্বর 60। আচ্ছা, পরের প্রশ্নে যাই, 9 নম্বরটা। একটি সংখ্যার 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 36 হয়, সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা, ধরো সংখ্যাটি যদি আমরা x ধরি, এর 5 গুণ কত হবে? অবশ্যই 5x। আর এর দ্বিগুণ কত হবে? দ্বিগুণ হবে হচ্ছে 2x। ঠিক আছে, এখন আমাদের কি বলেছে? 5 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করব। তাহলে আমরা কি করব? 5x - 2x বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 36 সমান কত লেখা যায়? 36। বা এখানে আমরা কি লিখতে পারি? 5টা x থেকে 2টা x বিয়োগ করলে কত থাকে? 3টা x থাকে, সমান হচ্ছে 36। বা x সমান কি লেখা যায়? 36 ডিভাইড বাই হচ্ছে 3, 3 দ্বারা কাটাকাটি যায়, উপরে থাকে 12, নিচে থাকে 1। তাহলে অ্যান্সার কত? 12। 12 কি আমাদের অপশনে আছে? হ্যাঁ, 9-এর গ হচ্ছে 12। তাহলে সঠিক উত্তর কত? 12। আমরা 9টা করে ফেললাম। 10 নম্বরে দেখো কি আছে? একটা ঘনবস্তু রয়েছে এখানে। তো পাশের চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 3টা তলের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, 3টা তলের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। একটাকে আমরা ধরি এ, এটাকে আমরা ধরি বি, এটাকে আমরা ধরলাম সি। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কীভাবে বের করব? এটা একটা সূত্র আছে। সূত্রটা যদি আগে আমরা লিখে ফেলি, 2 × AB + BC প্লাস হচ্ছে CA। ঠিক আছে, বাইরে বর্গ সেন্টিমিটার। তো এখানে আমরা মান বসিয়ে দিই, 2 × A এর মান 4, B এর মানও হচ্ছে 4, প্লাস B এর মান 4, C এর মান হচ্ছে কত? 10, প্লাস C এর মান 10, B এর মান হচ্ছে 4, সমান 2 ব্র্যাকেট 4 4 16 প্লাস 4 10 40 প্লাস 4 10 40 সমান 2 × কত থাকে? 16 আর 40 যোগ করলে 56, 56 আর 40 যোগ করলে 96। তো 96কে 2 দ্বারা গুণ করলে হয় কত? 192। তো 192 কি আমাদের অপশনে আছে নাকি দেখতে হবে। হ্যাঁ, ক নম্বরটি 192 আমাদের অপশনে রয়েছে। তো সঠিক উত্তর কত? পাশের চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গ সেন্টিমিটার। আসলে আমরা পরের প্রশ্নে যাই। 11 নম্বরের প্রশ্নটা খুবই সহজ। এখানে একটা আয়তলেখ তোমরা দেখতে পাচ্ছ।
ওয়াই অক্ষে আমরা নিয়েছি শিক্ষার্থীর সংখ্যা, আর এক্স অক্ষে আমরা নিয়েছি দৈনিক পড়ালেখার সময় ঘন্টায়। তো কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টা কম পড়াশোনা করে? 4 ঘন্টা রয়েছে এখানে, তাহলে আমাদের হচ্ছে এই অংশটুকুর বাম দিকে হিসাব, এই ডান দিকে হিসাব আমাদের দেখার দরকারই নেই, ঠিক আছে? তাহলে দেখো 4 ঘন্টা কম যদি আমরা যোগ করি, প্রথমে ছিল 4, 4-এর সাথে 8 যোগ করলে 12, 12-এর সাথে 22 যোগ করলে 34, তার মানে মোট 34 জন শিক্ষার্থী 4 ঘন্টা কম পড়াশোনা করে। 34 আমাদের অপশনে আছে, হ্যাঁ ক নাম্বার অপশনে রয়েছে 34। তো সঠিক উত্তর হচ্ছে 11-র ক নাম্বার 34। এরপরের প্রশ্নে দেখো 12 নম্বরে কী আছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে আমরা জানি, তোমাদের এখানে ছবি এঁকে দেখাই, এটা যদি একটা বর্গক্ষেত্র হয় তার মানে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে বর্গক্ষেত্রে 4টা বাহু, তাহলে তার পরিসীমা কত? 4a। পরিসীমা দেওয়া আছে কত? 52 মিটার, ঠিক আছে, ইংলিশে লিখলাম। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত? 52 বাই হচ্ছে 4, তার মানে কত পাচ্ছি আমরা? একটা বাহুর দৈর্ঘ্য 13। আবার আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে a স্কোয়ার, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য 13 স্কোয়ার, 13 স্কোয়ার মানে কত? 13 × 13, তার মানে হচ্ছে 169 বা 169। এই যে অপশনে খ নাম্বারে রয়েছে 169। তাহলে 12-এর অ্যান্সার কত? 12-এর অ্যান্সার হচ্ছে খ। আমরা 13 নম্বর প্রশ্নে যাই। একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং আয়তন হচ্ছে 40 ঘন সেন্টিমিটার, উচ্চতা কত? তো আমরা জানি কোনো একটা বাক্সের আয়তন বের করে কীভাবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা লিখি দৈর্ঘ্য হচ্ছে 5 গুণ প্রস্থ হচ্ছে 4 আর উচ্চতা মানে আমরা জানি না, উচ্চতা ধরে নিলাম হচ্ছে ক, সমান আয়তন কত হয়েছে? 40। এখানে তো প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে। বা আমরা কি লিখতে পারি? 20 ক সমান হচ্ছে কত? 40। ক মানে কি এখানে উচ্চতা, বা ক সমান আমরা কি লিখতে পারি? 40 ভাগ হচ্ছে 20, তাহলে ক সমান কত পাচ্ছি আমরা? 2। তাহলে 13 সঠিক উত্তর কত হবে? ঘ নাম্বারটা 2, ঠিক আছে। অর্থাৎ আমাদের কাঠের বাক্সের উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। পরের প্রশ্নে যায়, 2টা প্রশ্ন বাকি আছে। 14 নাম্বারটা দেখো, x+7 × x-7 = 15 হলে সমীকরণটির একটি মূল কত? -8 -7 7 নাকি 15? আমরা করে দেখি। দেখো এখান থেকে কি লেখা যায়, এটা হচ্ছে a + b × a - b, একটা সূত্র আছে না, a + b × a - b সমান কি লেখা যায়? সমান লেখা যায় হচ্ছে a² - b²। এই সূত্র নিলে আমরা এখান থেকে কী লিখতে পারি? x² মানে হচ্ছে a² - b² মানে 7² সমান ডান দিকে যা আছে তাই 15, বা x² - 7² মানে কত? 49 সমান হচ্ছে কত? 15, বা কি লেখা যায় দেখো, x² সমান 15, এই -49 ডান পাশে ইয়ে হয়ে গেল +49, বা x² সমান থাকে হচ্ছে 15 আর 49 যোগ করলে 64, বা দেখো আমরা কী লিখতে পারি? x² সমান লেখা যায় কি? 8² অথবা -8²। এখন 8 অথবা -8 যে কোনো একটা মূল হবে। আমাদের অপশনে কি 8 বা -8 কিছু আছে? 8 নাই, -8 রয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে আমাদের 14-র ক নাম্বার -8। সর্বশেষ প্রশ্নটা দেখি আমরা 15 নাম্বার। রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার, আর রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল বের করে কীভাবে? হাফ ইন্টু রম্বসের কর্ণদের গুণফল। তো একটা কর্ণ আছে 10, আর একটা কর্ণ দেওয়া নেই, সেটাকে হচ্ছে আমরা x ধরে নিলাম, সমান রম্বসের ক্ষেত্রফল কত? 100। তাহলে বা এখানে আমরা কী লিখতে পারি? দেখো 2 দ্বারা কাটলে থাকে 1, এখানে থাকে 5, বা 5x সমান পাচ্ছি আমরা 100, বা x সমান কত? x হচ্ছে রম্বসের অপর বাহুর কর্ণ, অপর কর্ণের দৈর্ঘ্য, x সমান হচ্ছে 100/5, তার মানে x এর মান হচ্ছে কত? 20। তাহলে সঠিক উত্তর কত? 20 আছে? আছে, এই যে গ নম্বরে আছে 20। তাহলে 15 সঠিক উত্তর হচ্ছে গ নম্বর 20। শিক্ষার্থীরা আমরা এখানে মোট 15টা MCQ ছিল, সবগুলো তোমাদের খুব ডিটেলসে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তুমি কোনটা না বুঝো ভিডিওটা টেনে আবার দেখো, আশা করি বুঝতে পারবে। আমরা আগামী পর্বে এখানে কিছু এক কথায় উত্তর দাও প্রশ্ন রয়েছে, এগুলোর সমাধান এভাবে করে ডিটেলসে করে দেওয়ার চেষ্টা করব, এবং ধাপে ধাপে সম্পূর্ণ প্রশ্নেরই সমাধান আমরা করে দেব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান। প্রথম পর্বে আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করেছি। এটা যেহেতু এটা নমুনা প্রশ্নপত্র, কোনোভাবেই কিন্তু এই প্রশ্নপত্র হুবহু তোমাদের পরীক্ষা আসবে না। তোমাদের এখান থেকে প্র্যাকটিসের জন্য হচ্ছে আমি এগুলো সমাধান করে দিচ্ছি, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং ধারণা নিতে পারো যে পরীক্ষায় প্রশ্নগুলো কীভাবে হবে। তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।